আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আজকে আপনাদের 17তম ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে কিভাবে একটা ইউটিউব চ্যানেল সেট আপ করতে হয় এই বিষয়টা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তো ইউটিউব সম্পর্কে আবার আমাদের সবারই ধারণা আছে। ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট। আর এখানে হচ্ছে আমরা যখনই আমাদের কোনো ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে, তো আমরা হচ্ছে গুগলে সার্চ করি অথবা হচ্ছে ইউটিউবে সার্চ করি। আর ইউটিউব হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সার্চেবল সার্চ ইঞ্জিন, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে সবচাইতে বেশি, মানে দ্বিতীয় স্থানে আছে সবচাইতে বেশি যেখানে সার্চ করা হয়। তো ইউটিউবে হচ্ছে আমাদের যে কোনো ইনফরমেশন বা এন্টারটেইনিং বিষয়বস্তু বা ইয়ে কোনো কিছু হচ্ছে ইনফরমেশন বা যে কোনো কিছু জানার জন্য হচ্ছে আমরা ইউটিউবটাকে বেছে নেই সব সাধারণত। তো ইউটিউব থেকে আমরা ফ্রিল্যান্সাররা হচ্ছে দুইভাবে ইনকামটা করতে পারি। প্রথমত হচ্ছে আপনি একটা কিভাবে ইউটিউব চ্যানেল সেট আপ করতে হয়, কিভাবে হচ্ছে এখানে কন্টেন্ট আপলোড করতে হয়, এই কাজটা শিখে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টকে এই সার্ভিসটা দিতে পারি। মার্কেট প্লেসে, ফাইবার, আপওয়ার্ক মার্কেট প্লেসে দিতে পারি, অথবা লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে আপনাদের সবারই এখন হচ্ছে ফেসবুক পেজ আছে। একদম প্রথম ক্লাসেই হচ্ছে আমরা ফেসবুক পেজ সেট আপ শিখেছিলাম। তো ওই পেজের মধ্যে আপনি নিয়মিত পোস্ট করতে থাকেন যে আপনি এই সার্ভিসগুলো দিয়ে থাকেন বা ফ্রিল্যান্সিং এর এই সার্ভিসগুলো দিয়ে থাকেন। তো কারো যদি ইউটিউব চ্যানেল সেট আপ করার প্রয়োজন পড়ে বা হচ্ছে আপনাকে হচ্ছে ম্যানেজার হিসেবে রাখতে চায় যে আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন, বা হচ্ছে আপনাকে আম, হচ্ছে কাজ দিল চ্যানেলটা এসইও করে দেওয়ার জন্য, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে হায়ার করতে পারে। তো এইভাবে হচ্ছে নিয়মিত আপনি ফেসবুক পেজে পোস্ট দেন, তো সেক্ষেত্রে আপনি কিছু লোকাল ক্লায়েন্ট পেতেও পারেন। আর ইতোমধ্যে আমরা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক এইসব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সেট আপ করেছি। তো আমরা এই কাজটা শিখে আমরা চাইলে হচ্ছে ফাইবার বা আপওয়ার্কেও এই সার্ভিসটা সেল করতে পারি। তো আমরা একটু দেখি যে কিভাবে হচ্ছে কাজটা হয়। তো চ্যানেল সেট আপ করার জন্য আমরা হচ্ছে সার্চ করতে পারি, ইউটিউব লিখে সার্চ করলে ইউটিউবের ওয়েবসাইট চলে আসবে। তো আমাদের যাদের আমরা আমরা সবাই তো গুগল অ্যাকাউন্ট ব্যবহার করি, তাই না? আমাদের সবারই জিমেল আছে। তো যাদেরই হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেল আছে, বাই ডিফল্ট তার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, আমরা যে এই যে চ্যানেলের মানে ইউটিউবের ভিডিও দেখি বা ওখানে কমেন্ট করি বা লাইক শেয়ার করি, তো ওগুলো কিন্তু আমাদের জিমেল থেকে যায় বা গুগল অ্যাকাউন্ট থেকে কিন্তু এগুলো আমরা করে থাকি। যেমন সাইন ইন করতে গেলে আমাদের কি লাগে, একটা যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হয়। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের যাদেরই হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট আছে, বাই ডিফল্ট আমাদের সবারই একটা ইউটিউব চ্যানেল আছে। তো চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। আবার একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো চ্যানেল সেট আপ করা যায়। তো আমরা চ্যানেল সেট আপের জন্য ইউটিউব লিখে সার্চ করলে হচ্ছে এখানে আপনারা সবাই দেখতে পাবেন, এই যে ডান পাশে উপরের এখানে দেখবেন যে আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা চ্যানেল অলরেডি আছে। ঠিক আছে, তো এখান থেকে ভিউ ইওর চ্যানেলে গেলে আপনারা চ্যানেলটা দেখতে পাবেন। আর মাল্টিপল অ্যাকাউন্ট, সরি, চ্যানেল সেট আপ করার জন্য আমরা হচ্ছে এখান থেকে সুইচ অ্যাকাউন্টে যেতে পারি। সুইচ অ্যাকাউন্ট থেকে এই যে দেখেন এখানে আমার অনেকগুলো চ্যানেল সেট আপ করা আছে। ক্লাস পারপাস হচ্ছে দেখানো লাগে আপনাদেরকে, তো দেখা যায় যে ব্যাচে দেখাতে গিয়ে আমার এরকম অনেক চ্যানেল সেট আপ করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি ভিউ অল চ্যানেলসে যাই,
এখান থেকে আমরা নতুন চ্যানেল সেট আপ করার অপশনটা পেয়ে যাব। ঠিক আছে, ক্রিয়েট এ চ্যানেলে গেলে আমরা এখান থেকে চ্যানেল সেট আপ করতে পারবো। তো এখানে দেখেন আমার মনে হয় 5টা চ্যানেল সেট আপ করা আছে। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে যাই। তো শুরুতে আমাদেরকে কি করতে হবে, চ্যানেলের নাম দিতে হবে, হ্যান্ডেল দিতে হবে, আর হচ্ছে একটা লোগো তৈরি করতে হবে। তো চ্যানেলের নামের ক্ষেত্রে যখন হচ্ছে ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা বায়ারদের জন্য কাজ করবেন, তো বায়ারদের কাছ থেকে জেনে নেবেন যে সে তার চ্যানেলের নাম কি রাখতে চাইছে। ঠিক আছে, তার মতামতটা জেনে নেবেন। আর নিজের জন্য চ্যানেল সেট আপ করতে গেলে আপনি যে কোনো নামে চ্যানেল সেট আপ করতে পারেন, আপনার নিজের নামেও আপনি চ্যানেল সেট আপ করতে পারেন। তবে চেষ্টা করবেন যে অলরেডি অ্যাস্টাবলিশ যে চ্যানেলগুলো আছে বা ভাইরাল বা জনপ্রিয় পপুলার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের নামগুলো ইউজ না করতে। ঠিক আছে, ইউনিক চ্যানেলের নাম দিবেন বা অ্যাস্টাবলিশ চ্যানেলের নামগুলোকে অ্যাভয়েড করবেন। তো আমরা এখানে হচ্ছে একটা নাম দেই। তো আমি আপনাদের ব্যাচের নামে একটা চ্যানেল খুলে দেই, এলডিএম ব্যাচ। আপনারা কত? 96। ঠিক আছে, তো দেখেন আমি চ্যানেলের নাম দিলাম LDM Batch 96। পাশাপাশি আপনারা একটা জিনিস দেখেন, এখানে এই যে হ্যান্ডেলটা হচ্ছে ইউজার নেম। ঠিক আছে, তো ইউজার নেমটা দেখেন আমার একদম চ্যানেলের নামের সাথে মিলিয়ে আমি হচ্ছে হ্যান্ডেলটা পেয়ে গেছি। এখানে এই যে গ্রিন টিক দিচ্ছে, তার মানে হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে। তো ট্রাই করবেন যে চ্যানেলের নামের সাথে মিলিয়ে হচ্ছে হ্যান্ডেলটা রাখার জন্য। যদি না হয় বা অ্যাভেলেবেল না থাকে, তো সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, চেঞ্জ করে দিলে এটা আপনাকে অ্যাভেলেবেল দেখাবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেলে যাই। আচ্ছা, তো LDM Batch 96 নামে এখানে আমাদের একটা নতুন চ্যানেল আমরা সেট করে নিলাম। ঠিক আছে, এই যে এখানে তো এই চ্যানেলটা এখানে আছে। এখান থেকে ভিউ ইওর চ্যানেলে যেতে হবে। সরি, এখান থেকে হচ্ছে সুইচ অ্যাকাউন্টে যাব, যেহেতু এখানে আমার অনেকগুলো চ্যানেল তৈরি করা। এই যে এটা হচ্ছে আমার নতুন চ্যানেল LDM Batch 96, এটা আমি ওপেন করব। ওরে, এটাতে LDM 44 ওপেন করে দিলাম। 1 মিনিট, কোনটা ওপেন করলাম? 96। এই যে এটা। ঠিক আছে, LDM Batch 96 এই নামে হচ্ছে আমরা নতুন ভাবে একটা চ্যানেল সেট আপ করলাম। এখন এই চ্যানেলটাকে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজেশনের জন্য এখানে কাস্টমাইজ চ্যানেল অপশন আমরা পাবো। এখান থেকে আমরা হচ্ছে এটার যাবতীয় কাজগুলো করে নিব। তো এখানে আমাদেরকে হচ্ছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এরকম ওয়েলকাম জানাচ্ছে, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, তো চ্যানেল কাস্টমাইজেশনে শুরুতে হচ্ছে প্রোফাইল কাস্টমাইজেশন আছে। তো প্রোফাইলে কি কি করতে হবে, আমাদেরকে এখানে একটা ব্যানার দিতে হবে বা কাভার ফটো দিতে হবে। ইরফান বাপ্পি, আপনাকে আমি ক্লাস থেকে বের করে দিব। প্রত্যেক ক্লাসে আপনি সেম কাজটা করেন। একদিন ক্লাস থেকে বের করে দিলে এরপর আপনি সতর্ক হবেন। আর একবার যদি এই কাজটা করেন, একদম ক্লাস থেকে বের করে দিব আমি। দাঁড়ান, ওকে আগে ক্লাস থেকে বের করি। আজকের মতো আপনি ক্লাস থেকে রিমুভড। দাঁড়ান, পরে আমি ক্লিন করতেছি, ওর আগে বের করে নেই। প্রত্যেকটা ক্লাসে একই অবস্থা। বের করে দিচ্ছি।
মানে স্টুপিডিটির একটা সীমা আছে তো। তো আমাদের শুরুতে হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন করতে হবে। তো চ্যানেল কাস্টমাইজেশনে আমরা হচ্ছে এখানে কাভার ফটো বা ব্যানার দিব। তো ব্যানারের ক্ষেত্রে এখানে দেখেন সাইজ বলা আছে। এই যে ফর দ্য বেস্ট রেজাল্ট অন অল ডিভাইসেস ইউজ অ্যান ইমেজ দ্যাটস অ্যাট লিস্ট 2048 × 1152 পিক্সেল। ঠিক আছে, 2048 × 1152 পিক্সেলের আমরা হচ্ছে একটা টেমপ্লেট নিব, সেটা দিয়ে হচ্ছে আমরা একটা ব্যানার তৈরি করব। এখান থেকে কাস্টম সাইজে যাব। 1152। এখানে অনেক টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন, এগুলো আপনারা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন। বা এখানে আমরা সার্চও করতে পারি, দেখি ডিজিটাল মার্কেটিং সার্চ করলে কি আসে। তো এরকম ভাবে আমরা হচ্ছে টেমপ্লেট পেয়ে যাব। ঠিক আছে, বা আমি এখানে ইউটিউব ব্যানার লিখে সার্চ করে দেখি। ইউটিউব চ্যানেল ব্যানার। ব্যাস, তো এখানে দেখেন আমরা অনেকগুলো টেমপ্লেট পেয়ে গেছি। তো এখান থেকে আমরা যে কোনোটাই পিক করতে পারি। আমি সিম্পল একটা নিতে চাচ্ছি, এটা নিই। এটা নিই, এটাকে কাস্টমাইজ করে নিব আমি। বা আরেকটা দেখেছিলাম, এটা নিই। ব্যানার যখন তৈরি করবেন তখন এখানে যেই এলিমেন্ট গুলো ব্যবহার করবেন বা টেক্সট গুলো ব্যবহার করবেন এগুলোকে ট্রাই করবেন যে মাঝামাঝি রাখার জন্য। ঠিক আছে, মানে টেক্সট গুলোকে আহ, বা যদি কোনো এলিমেন্ট থাকে সেগুলোকে একটু মাঝামাঝি এনে হচ্ছে ডিজাইনটা করবেন। তো এটার কারণটা একটু পরেই বুঝতে পারবেন যে কেন আমি এটা বলেছি। আমি এরকমই রাখতে চাচ্ছি, এত বেশি কিছু ইউজ করতে চাচ্ছি না, আমি এটাকে ডাউনলোড করে নেই। কি ফরম্যাট, ফরম্যাট কি বলেছে? না বলে নাই, তাহলে আমরা হচ্ছে জেপিজি বা পিএনজি যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারি। আচ্ছা, তো ব্যানার ডাউনলোড হয়ে গেছে, আমরা কাস্টমাইজ চ্যানেলে যাব, এখান থেকে আপলোড করব। এই যে দেখুন, আমি কেন বলেছিলাম যে
এগুলোকে আমরা মাঝামাঝি রেখে ডিজাইন করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিউয়েবল অন অল ডিভাইসেস, মানে এখানে সব ডিভাইস যেমন মোবাইল, ট্যাবলেট, ট্যাবলয়েড, তারপর হচ্ছে পিসি বা হচ্ছে ল্যাপটপ বা টিভি, সব ডিভাইস থেকে হচ্ছে এটা ভিউয়েবল হবে এতটুকু। মানে এই ডিজাইনটা সব ইয়েতে দেখা যাবে। আর যখন কেউ হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে দেখবে তখন হচ্ছে এই অংশটুকু দেখবে। আর টিভিতে যখন দেখবে তখন হচ্ছে এই পুরো ব্যানারটা দেখতে পাবে। ঠিক আছে, তো আমরা যখন ডিজাইন করব তখন ট্রাই করব যে এলিমেন্টগুলোকে মাঝামাঝি রেখে ডিজাইন করার জন্য। তো আমরা এটাকে ডান করব। এই যে দেখেন, এখানে এই যে প্রিভিউ দেখাচ্ছে না, এই যে টিভি, ল্যাপটপ, তারপর হচ্ছে ফোন, এরকম প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যে কাজগুলো করবেন সাথে সাথে এখানে উপরে এসে এটাকে পাবলিশ করে দিবেন। এই যে উপরে পাবলিশ বাটন আছে, এটাকে আমরা পাবলিশ করে দিব। তো এটা পাবলিশ হয়ে গেছে। আমরা চেক করার জন্য আমরা যদি চ্যানেলটাতে আসি, এসে যদি একটু রিফ্রেশ দেই, তাহলে দেখতে পাবো এই যে এখানে ব্যানারটা চলে এসেছে। এরপর এখানে দিতে হবে হচ্ছে প্রোফাইল পিকচার বা হচ্ছে লোগো। তো লোগোর ক্ষেত্রে এখানে সাইজ বলা আছে 98x98 পিক্সেল, 4 MB or less, use a PNG or GIF, no animation, make sure your picture follows the YouTube community guideline। আচ্ছা, তো 98x98 পিক্সেল, আমরা এখানে সাইজটা বলে দিই, 98x98 পিক্সেল। এখানে সাজেশন পাবো। আমি ইয়েলোর মধ্যেই চাচ্ছি, যেহেতু আমাদের ব্যানারটা ইয়েলো, বা ইয়েলোর সাথে হচ্ছে কন্ট্রাস্ট করে যে কোনো একটা কালার ইউজ করতে পারি। তো আমি এখানে ব্ল্যাক নিব নাকি? এখানে আবার রেড লেখা, এটা নেই। 96। আচ্ছা, এরকমই থাক এখন, বেশি ঝামেলা করতে গেলে আরো। আরে কাকে পাঠাচ্ছি? পিএনজি ফরম্যাটে ডাউনলোড হবে। আমরা এখানে এসে লোগোটা আপলোড করে দিব। তো আপনারা চাইলে এখানে একটু ক্রপ করে নিতে পারেন, আমি ডান করে দেই। এখানে চলে আসছে এবং এখানে পাবলিশ করে দেব। এরপর আমরা হচ্ছে এখানে একটু নিচে আসলে পরে এখানে চ্যানেলের নামটা দেখতে পাবো। তো আপনি যদি হচ্ছে চ্যানেলের নামটা পরিবর্তন করতে চান,
তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা পরিবর্তন করতে পারবেন, তবে 14 দিন পরে। ঠিক আছে? যে চুজ এ চ্যানেল নেম দ্যাট রিপ্রেজেন্টস ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট, চেঞ্জেস মেড টু ইউর নেম অ্যান্ড পিকচার আর ভিজিবল অনলি অন ইউটিউব অ্যান্ড নট আদার গুগল সার্ভিসেস, ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুয়াইস ইন 14 days। মানে 14 দিন অন্তর অন্তর হচ্ছে আপনি নামটা পরিবর্তন করতে পারবেন। এরপর নাম যখন পরিবর্তন করবেন, নামের সাথে সাথে হচ্ছে হ্যান্ডেলটাও পরিবর্তন করা যায়, আর করে নেবেন আপনারা, এটাও 14 দিন পরে। এরপর আসি হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন। তো চ্যানেল ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে লিমিটেশন দেখেন 1000 ক্যারেক্টার। 1000 ক্যারেক্টারের মধ্যে আপনি হচ্ছে একটা চ্যানেলের ডেসক্রিপশন লিখবেন। আর অবশ্যই এই ডেসক্রিপশনটা যখন লিখবেন, আপনার মূল যে কিওয়ার্ডগুলো আছে বা হচ্ছে আহ, আপনার চ্যানেলটা যে নিশ নিয়ে তৈরি, সেই কিওয়ার্ডগুলো যেন আপনার ডেসক্রিপশনে থাকে। আমরা বলি না যে ইউটিউব চ্যানেল এসইও করে দিব। তো এসইও করার মানে হচ্ছে এখানে আপনি যে ডেসক্রিপশনগুলো দিবেন, যে ট্যাগগুলো দিবেন, সেগুলো যেন এসইও কিওয়ার্ডগুলো যেন সেখানে থাকে। তো আমরা এই চ্যানেলের একটা ডেসক্রিপশন হচ্ছে এআই দিয়ে লিখে নেই। তো আমি কমান্ড দিচ্ছি। তো আমি এভাবে লিখলাম, লিখে আমি দেখি, ও এখানে ক্যারেক্টার লিমিটেশনটা বলে দিতে পারতাম যে 1000 ক্যারেক্টারের ভিতরে। আচ্ছা, তো এখানে দেখেন এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস এন্ড ট্যাগস লাইক ডিজিটাল মার্কেটিং কোর্সেস ফ্রিল্যান্স টিপস। ঠিক আছে, এরকম ট্যাগ আমি চাচ্ছি কিনা। তো ট্যাগ দরকার নাই, আমি হচ্ছে ডেসক্রিপশনটাকে নেই। তো এখান থেকে আমি ডেসক্রিপশনটাকে কপি করলাম, এখানে চ্যানেল ডেসক্রিপশনে এসে আমি এটাকে পেস্ট করে দেব। আচ্ছা, তো ডেসক্রিপশনটা সাথে সাথে এখানে পাবলিশ করে দিতে হবে। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে। এরপর এখানে আমরা হচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব। তো আপনার হচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা কোন ভাষায় হবে এবং ট্রান্সলেশনটা কোন ভাষায় হবে, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো যে কোনো ভাষায় হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করা যায়, এটা আমরা সবাই জানি। তো এখানে আপনি যে কন্টেন্টগুলো পাবলিশ হবে সেটার ল্যাঙ্গুয়েজটা কি হবে সেটা আপনি দিতে পারেন। তো ধরেন আমাদের কন্টেন্টের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, মানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বাংলাতে হচ্ছে কন্টেন্ট যাবে, আর ট্রান্সলেশন হবে হচ্ছে ইংলিশে। তো এখান থেকে আমরা ইংলিশটা সিলেক্ট করে দিলাম। এরপর এসে এখানে চ্যানেল নেমটা আরেকবার লিখতে হবে, ব্যাচ 96। এরপর এখানে চ্যানেল ডেসক্রিপশনটা আরেকবার আমরা দিয়ে দিব। এখানে কাজ হয়ে গেলে ডান করে দিব এবং এখানে অবশ্যই এটাকে পাবলিশ করে দিব।
আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু চ্যানেলের নামও কিন্তু বাংলায় টাইপ করে আপনারা লিখতে পারেন। এরপর আবার হচ্ছে এখানে যে ডেসক্রিপশনটা আমরা দিয়েছি সেটাও কিন্তু বাংলায় লেখা যায়। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার চ্যানেলের নাম, তারপর হচ্ছে আম, এখানে সবকিছু হচ্ছে বাংলায় হবে, কন্টেন্টও বাংলায় হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশন কিন্তু বাংলায় লেখা যায়, আবার নামটাও আপনারা চাইলে বাংলায় লিখতে পারেন। আচ্ছা, তো এখানে চলে গেল হচ্ছে ডেসক্রিপশন। এখানে ল্যাঙ্গুয়েজও আমরা দিয়ে দিয়েছি। এখানে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাইলে আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, এরপর এটা হচ্ছে চ্যানেলের ইউআরএলটা। এটাকে কপি করে যে কোনো সাইটে আমরা হচ্ছে শেয়ার করতে পারি। আর এখানে এসে আমরা কিছু লিংক অ্যাড করতে পারি, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া সাইট আমরা ইউজ করি, তাই না? তো ওই সোশ্যাল মিডিয়া সাইটগুলোর লিংকগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। যেমন ধরুন, আমরা হচ্ছে একটা আমাদের ফেসবুক পেজ আছে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফেসবুক এটাকে অ্যাড করতে পারি। তো যেই প্ল্যাটফর্মের টা হচ্ছে এখানে অ্যাড করতে চাচ্ছেন, বা যেই সোশ্যাল মিডিয়াটাকে অ্যাড করতে চাচ্ছেন, সেটার টাইটেলটা এখানে লিখবেন, আর এটার যে লিঙ্কটা আছে সেটাকে এখানে বসাবেন। তো এখানে ফেসবুক দিলাম, তো ধরেন ফেসবুক পেজের আমি একটা লিংক দিয়ে দেই। www.facebook.com/। ফর এক্সাম্পল, এটা ধরেন একটা ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে অ্যাড করছি। তো এখানে দেওয়ার পর এটাকে পাবলিশ করে দিবেন। তো ফেসবুকটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপর ধরুন আমরা হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম যেমন লিঙ্কডইন বা পিন্টারেস্ট বা ইনস্টাগ্রাম, এগুলোকে আমরা অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখানে ধরেন লিঙ্কডইন দিতে চাচ্ছি। লিখলাম লিঙ্কডইন, মানে প্ল্যাটফর্মের নামটা লিখবেন আর ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। লিঙ্কড স্ল্যাশ ইন না, লিঙ্কড স্ল্যাশ, না, linkedin.com, মনে নাই এটার ইউআরএলটা কিরকম হয়। linkedin.com/in, এরকম। আচ্ছা, যাই হোক, আমি এখানে একটা ইউআরএল দিয়ে দিচ্ছি, আপনারা কপি করে এনে দিতে পারবেন। তো এটাকে আমরা এখানে এভাবে পাবলিশ করে দিব। তো একই প্রসেসে আপনারা চাইলে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কগুলোকে এখানে সিরিয়ালি সবগুলো অ্যাড করে দিতে পারেন। আর কোনোটা না রাখতে চাইলে এখান থেকে রিমুভও করা যায়, রিমুভ করার অপশন আছে। তো আমি এই দুটোই রাখলাম, আপনারা এখানে আরো লিঙ্ক অ্যাড করতে পারবেন। এরপর আসি হচ্ছে কন্টাক্ট ইনফো। তো কন্টাক্ট ইনফোর ক্ষেত্রে এখানে হচ্ছে একটা বিজনেস ইনকোয়ারির জন্য এখানে একটা কন্টাক্ট ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে রাখতে পারি। তো আমি একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে দেই। উম, ঠিক আছে, ধরেন এটা একটা ইমেল অ্যাড্রেস, এটাকে আমরা এখান থেকে পাবলিশ করে দিব। এরপর এখানে এসে আমরা একটা ভিডিও ওয়াটারমার্ক দিতে পারবো। তো ভিডিও ওয়াটারমার্কটা কি, এটা একটু আমরা দেখি। আমরা চ্যানেলে আসলাম, এখানে সার্চ করি, কি লিখে সার্চ করব। উম আমরা একটা চ্যানেলে যাই।
আচ্ছা, এটাই ওপেন করি, মিউট করে দেই। সবাই একটু ভিডিওটা দেখেন, দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? আপনাদের এত স্লো রেসপন্স কেন ক্লাসে? আচ্ছা, তো দেখেন এখানে ভিডিওটা যখন প্লে হচ্ছে, এই যে ডান পাশে নিচে ছোট করে এই যে আহ, এই চ্যানেলের যে ওনার আছে তার একটা ছবি সেখানে ওয়াটারমার্ক হিসেবে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? এই যে ছোট্ট করে দেখেন, ডান পাশে নিচের দিকে। আচ্ছা, তো এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো এখানে আমরা হচ্ছে আমাদের ভিডিওটা যেন কেউ কপি না করতে পারে, বা হচ্ছে এটাকে হচ্ছে চুরি না করতে পারে, তো সেই কারণে আমরা কি করতে পারি, আমাদের ভিডিওগুলোতে হচ্ছে এরকম ওয়াটারমার্ক দিয়ে রাখতে পারি। ঠিক আছে, তো এই ভিডিও ওয়াটারমার্কটাই এখন আমরা তৈরি করব। তো এখানে ওয়াটারমার্কের সাইজ বলা আছে অ্যান ইমেজ দ্যাটস 150 ইন্টু 150 পিক্সেল। ঠিক আছে, 150 থেকে ইন্টু 150 পিক্সেলের হবে। আর ওরা রিকমেন্ড করছে পিএনজি ফরম্যাটের একটা ওয়াটারমার্ক, কোনো অ্যানিমেশন থাকবে না, জেপিইজিও আপলোড করা যাবে। তো আমরা ক্যানভাতে যাব, 150 150। তো আপনারা চাইলে এখানে চ্যানেলে যে লোগোটা আছে সেটাকেও ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন, বা যে কোনো ইমেজ। যেমন এখানে চ্যানেলের যে ওনার আছে সে কি করেছে, তার একটা ইমেজকে সে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করছে। তো আপনারাও সেভাবে করতে পারেন। তো আমি এখানে একটা ফ্রেম নিয়ে নিই, রাউন্ড ফ্রেমই নেই। আমি এখানে আমাদের যেই লোগোটা আমরা তৈরি করেছি সেটাকে আমি ইউজ করতে চাচ্ছি। লোগোটা আপলোড করে নিই। বাস, তো এটাকে আপনি বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে নেবেন। তবে ওয়াটারমার্কটা কিরকম হয়, ওয়াটারমার্কটা হচ্ছে এটা ট্রান্সপারেন্সিটা একটু কম থাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে এটা ট্রান্সপারেন্সিটা দেখেন এভাবে একটু ব্লার করে দিতে পারি, এভাবে ব্লার করে দেওয়া যায়। তো ওয়াটারমার্কটা ওয়াটারমার্কের মতোই শো করবে, মানে পুরোটা একদম ভালো মতো দেখাবে না, এরকম ব্লারি ভাবে হালকা ভাবে হচ্ছে এটার ইমেজটা শো করবে। তো আমি একটু ব্লারি করে দেই, ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেই, 80-তে রাখলাম। ঠিক আছে, এরকম করে দিলাম। দিয়ে আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করব। পিএনজি ফরম্যাটে আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। এখানে এসে আমরা ওয়াটারমার্কটাকে বসাবো। এটাকে আপনারা ক্রপ করতে পারেন। ঠিক আছে, এই যে এরকম টেনে ধরে আপনি হচ্ছে ছোট বড় করতে পারেন, বা যতটুকু রাখতে চাচ্ছেন এটাকে ক্রপ করা যায়। আচ্ছা, এর চেয়ে বেশি হবে না। মাঝামাঝি এনে এটাকে ডান করে দেই। বাস, তো এখানে দেখেন এই যে এখানে ওয়াটারমার্কটা আমাদের শো করছে।
তো এই ওয়াটারমার্কটা কখন ডিসপ্লে হবে এটার এটার সেটিংসটাও আমরা করে দিতে পারি। তো এখানে দেখেন যে 3 রকমের সেটিংস আছে, যেমন এন্ড অফ ভিডিও, মানে ভিডিওটা যখন শেষ হয়ে যাবে শেষের দিকে গিয়ে হচ্ছে ওয়াটারমার্কটা শো করবে। আর স্টার্ট টাইমেও দেওয়া যায়, শুরুর দিকেও দেওয়া যায়, আবার এন্টায়ার ভিডিও মানে পুরো ভিডিওতেও হচ্ছে আপনার এই ওয়াটারমার্কটা শো করবে। এই টাইমিংটাও আপনি সেট করে দিতে পারেন। তো আমি চাইছি যে পুরো ভিডিওতেই দেখাক। ঠিক আছে, পুরো ভিডিওতে এরকম ওয়াটারমার্কটা শো করুক। তো আমি এন্টায়ার ভিডিও দিলাম, দিয়ে নিয়ে আমি এটাকে পাবলিশ করে দিব। আচ্ছা, তো এবার ফাইনালি আমরা একটু চ্যানেলটাতে যাই, গিয়ে দেখি আমাদের চ্যানেলের কি অবস্থা। আচ্ছা, তো এখানে দেখুন আমরা হচ্ছে এই চ্যানেলটা সেট আপ করে নিলাম। আহ, তো আমরা এখানে লোগো, ব্যানার, নাম, হ্যান্ডেল, তারপর হচ্ছে এখান থেকে যদি মোর অপশনে যাই আমরা এখানে আমাদের ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে দেখেন আমরা লিংক অ্যাড করেছিলাম, ফেসবুক, লিঙ্কডইন, সেটা দেখাচ্ছে। তারপর একটা ইমেল অ্যাড্রেস আমরা অ্যাড করেছি, ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস, আমাদের চ্যানেলের ওয়েব অ্যাড্রেস। কবে জয়েন করেছি সেটাও দেখাচ্ছে। তো এখান থেকে আমরা চ্যানেলটাকে শেয়ার করার অপশন পাবো, বা চ্যানেলের হ্যান্ডেলটা যদি শেয়ার করেন, এই যে এতটুকু যদি কাউকে পাঠান যে @, LDM-96, এটা উম, এটা দিয়ে সার্চ করলেও, ইউটিউবে সার্চ করলেও এই চ্যানেলটা খুব ইজিলি সবাই পেয়ে যাবে। আপনারা নিজেরাও ট্রাই করে দেখেন, বা LDM-96 বা @LDM-96 এভাবে লেখে দেখেন, চ্যানেলটা পেয়ে যাবেন। আচ্ছা, তো এই হচ্ছে একটা চ্যানেল এভাবে কাস্টমাইজ করে নেই আমরা। এরপর এটা পাবলিশ হয়ে যাওয়ার পরে যদি আপনার আবারও মনে হয় যে এটার কিছু কাস্টমাইজেশনের প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে আবারও আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে গিয়ে হচ্ছে এখানে প্রোফাইল কাস্টমাইজেশনের যে কাজগুলো আছে সেগুলো আবার হচ্ছে করে নিতে পারি বা চেঞ্জ করে নিতে পারি যে কোনো সময়। এগুলো চেঞ্জ করা যায়, রিমুভ করা যায়। ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। আর নামটা শুধুমাত্র হচ্ছে 14 দিন পরে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে, 2 সপ্তাহ বা 14 দিন পরে। এছাড়া সবকিছুই যে কোনো মুহূর্তে আপনি এডিট করতে পারবেন। আচ্ছা, তো হোম ট্যাবে কি আছে? হোম ট্যাবে হচ্ছে এটা হচ্ছে কন্টেন্ট পাবলিশ করার পরে হচ্ছে এখানে আপনি কিছু পিন করে রাখতে পারেন। এটা হচ্ছে ট্রেলারের মতো হচ্ছে এটা ইয়ে হবে, শো করবে। আচ্ছা, তো এই তো গেল একটা চ্যানেল সেট আপের হচ্ছে বেসিক বিষয়টা। তো আমি আহ, আপনাদেরকে বলছিলাম যে চ্যানেলটা থেকে আমরা দুইভাবে ইনকাম করতে পারি। একে তো হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য হচ্ছে আম, এই সার্ভিসটা দিতে পারি। এছাড়া আমরা আমাদের নিজেদের চ্যানেল সেট আপ করে সেখানে নিয়মিত হচ্ছে কন্টেন্ট আপলোডিং এর মাধ্যমে হচ্ছে এখানে চ্যানেলের যেই মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো ফুলফিল করে দেন হচ্ছে আমরা এখান থেকেও ইনকাম জেনারেট করতে পারি। এখন দেখেন বিষয়গুলো কতটা সহজ হয়ে গেছে। যেমন আমাদের হাতে তো অনেক রিসোর্স আছে, তাই না? আবার ট্যালেন্টেরও কারো অভাব নাই। এক একজনের এক এক রকম ট্যালেন্ট আছে। কেউ হয়তোবা খুব ভালো গান গায়, কেউ হচ্ছে কবিতা আবৃত্তি করে, কেউ হচ্ছে খুব ভালো রান্না করে, কেউ হচ্ছে ক্রাফটিং এর কাজ খুব ভালো পারে। এরপর আবার অনেকেই আছে যে আহ, ঘুরে বেড়াতে পছন্দ করে। বাবা কাজে গিয়েছে, বা হচ্ছে ট্রাভেল করতে পছন্দ করে। ঠিক আছে, তো এই ধরেন আমরা যে যেই কাজটাতে আমরা ভালো পারি, বা যে যেই কাজটাতে আমাদের হচ্ছে দক্ষতা আছে, আমরা সেটা নিয়ে হচ্ছে ভিডিও তৈরি করতে পারি। তো স্মল আকারে ভিডিও তৈরি করেন, একদম যে একদম প্রফেশনাল হতে হবে, একদম ভালো মতো এডিটিং শিখতে হবে ওই রকমও না। আস্তে আস্তে শুরু করেন। যে যেই কাজটা করছেন, ধরেন আপনি কোথাও ঘুরতে গেলেন, সেটার ভিডিও তৈরি করলেন, তারপর ওখানে ভয়েস ওভার দিলেন, বা হচ্ছে একটু এডিট করে নিলেন, নিয়ে সেটা চ্যানেলে আপলোড করলেন।
তো এভাবে আস্তে আস্তে করতে করতেই শুরু করলে পরে দেখা যাবে যে আস্তে আস্তে একটা সময় পরে হচ্ছে একটা জিনিস আস্তে আস্তে গ্রো হয়, তাই না? একদম প্রথম দিনেই তো সবকিছু হয়ে যায় না। তো এখান থেকেও ইউটিউব থেকেও হচ্ছে আপনি ইনকাম করতে পারছেন। আর এখন ইদানিং তো হচ্ছে আহ, সবচাইতে পপুলার মনে হচ্ছে আমার কাছে যে ওই যে ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো যারা করে, যে প্রতিদিন কি কাজ করে, ঘুম থেকে ওঠার পর একদম ঘুমানোর আগ পর্যন্ত সারাদিন কি করছে, কোথায় যাচ্ছে, কি রান্না করছে, কি খাচ্ছে, এই সব কিছু হচ্ছে কি করে ভিডিও করে এগুলো হচ্ছে চ্যানেলে আপলোড করছে, এবং আমরাও অলসের মতো বসে বসে হচ্ছে তাদের আহ এই কাজগুলাই দেখছি। একদম খুব বেশি যে একদম ভালো কিছু করতেছে তা কিন্তু না, ডেইলি লাইফে যা যা করছে সেটাই হচ্ছে তারা কন্টেন্ট তৈরি করে আপলোড করছে। তো এরা দেখেন যে ওদের কাজও হচ্ছে, পাশাপাশি ওরা এখান থেকে ইনকামও করছে, আর আমরা অযথা বসে বসে হচ্ছে সময় নষ্ট করছি। তো যার যে বিষয়টাতে আগ্রহ আছে সেটা নিয়ে শুরু করেন। তো আজকে শুরু করেন, একটা সময় পরে গিয়ে দেখবেন যে ঠিকই এখান থেকে বড় কিছু হচ্ছে আপনি আহ, করতে পারছেন। তো ইউটিউবের উপর আপনাদের দুটো ক্লাস হবে আজকে। তো আমি বেসিক যে কাস্টমাইজেশনটা সেটা দেখালাম। আর ইউটিউব হচ্ছে খুব সম্ভাবনাময় একটা সেক্টর, এটা ফ্রিল্যান্সিং সেক্টরেও এর যথেষ্ট হচ্ছে ভ্যালু আছে। তো আপনাদের তো আমি ফাইবার আপওয়ার্ক দুটোই দেখিয়ে দিয়েছি, আপনারা রিসার্চ করে নিতে পারেন যে ইউটিউবের সার্ভিসটা কেমন ভ্যালু আছে বা আদৌ আছে কিনা। আমরা এখানে সার্চ করি। আচ্ছা, একদম বেসিক যেটা আছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, আমরা এখানে একটু গিগ গুলো দেখি। একদম প্রথম দিকে যেটা আছে সেটাই দেখি। পারভিন মুশতারি, ফেস দেখে মনে হচ্ছে বাংলাদেশি সেলার হবে, আমরা তার গিগটা ওপেন করি। এরপর জিয়া, তার গিগটা ওপেন করি। আচ্ছা, আরো আরো আছে, এগুলো আপনারা নিজেরা রিসার্চ করে নেবেন। আমি এখান থেকে কয়েকটা গিগ ওপেন করলাম। তো প্রথম যে গিগটা আমরা দেখতে পাচ্ছি এটা পারভিন মুশতারির গিগ, তার একটা অর্ডার কিউতে আছে, তার মানে হচ্ছে সে তার একটা অর্ডার চলছে, কাজ চলছে, একটা অর্ডারের কাজ চলছে। তার রিভিউ দেখেন, 1213টা রিভিউ আছে, 1213টা রিভিউ আছে। তার মানে সে কাজ করেছে কয়টা সেটা আপনি আন্দাজ করে নেন। 50% বায়াররাও হচ্ছে মানে রিভিউ দিতে চায় না বা রিভিউ দেয় না। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সে প্রায় 2500-র মতো কাজ করেছে, বা 2000-এর উপরে সে হচ্ছে এই ইউটিউব চ্যানেল সেট আপের উপর কাজ করে সে হচ্ছে 2000টা অর্ডারের মতো সে অলরেডি কমপ্লিট করে ফেলেছে। ঠিক আছে, তো সে সার্ভিসটা কি দিচ্ছে সেটা একটু দেখি আমরা। সার্ভিসে দেখেন এই যে বেসিক যে সার্ভিসটা আছে, $25 সে সেল করে। সেখানে সে কাজ করে কি, ইউটিউব ক্রিয়েট ইউটিউব চ্যানেল, চ্যানেল ভেরিফিকেশন, লোগো অ্যান্ড ব্যানার। আচ্ছা, তো এই কাজটা কি আজকে আমরা শিখেছি? চ্যানেল ভেরিফিকেশন হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয়, ওটা আমি আগামী ক্লাসে দেখাবো। তো কিভাবে একটা চ্যানেল সেট আপ করতে হয়, কিভাবে লোগো তৈরি করতে হয়, ব্যানার তৈরি করতে হয়, এই কাজটা আমরা শিখেছি কিনা আজকে? হ্যাঁ, এই কাজটা আমরা সবাই আজকে শিখেছি। এরপর যদি স্ট্যান্ডার্ডে যাই, তো স্ট্যান্ডার্ডে দেখেন সে কি সার্ভিস দিচ্ছে। $35 হচ্ছে এটার বাজেট। ক্রিয়েট চ্যানেল, লোগো, ব্যানার, তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, চ্যানেল কিওয়ার্ড সেট আপ। তো এর মধ্যে থেকে মোটামুটি অর্ধেকের বেশি কাজ আমরা শিখে গেছি। কিওয়ার্ড সেট আপটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ভেরিফিকেশনটাও নেক্সট ক্লাসে দেখাবো। এছাড়া বাকি কাজগুলো কিন্তু আজকের ক্লাসে আমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। প্রিমিয়ামে
হচ্ছে স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা আছে সেটা দেয়, তারপর অটো ভিডিও ট্যাগ দিয়ে দেয়, সাবস্ক্রাইব রিমাইন্ডার, ইন্ট্রো আউট্রো ভিডিও দিয়ে দেয়। ইন্ট্রো আউট্রো ভিডিওটা হচ্ছে একদম ভিডিওর শুরুতে ওয়েলকাম জানায় না, একটা ওয়েলকাম জানিয়ে যে আজকে কি দেখবেন বা আজকে ভিডিওতে কি কি দেখানো হবে, এরকম একটা ইন্ট্রো দেওয়া হয়। এটা মানে ইন্ট্রোডাকশন দেওয়া হয়, সেটাকে ইন্ট্রো বলা হয়। আর আউট্রো হচ্ছে যে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, গুড বাই, আল্লাহ হাফেজ, টাটা। এটা হচ্ছে আউটরো। ঠিক আছে, এই আউটরোটা সে তৈরি করে দেয়। এই কাজের জন্য সে $40 চার্জ করে। আর এই হচ্ছে বিষয়। তো এই কাজটা দেখেন আমরা কিন্তু শিখে গেছি। তো সে তার লাস্ট ডেলিভারি একদিন আগে হয়েছে। একদিন আগে কিন্তু সে একটা অর্ডার ডেলিভার করেছে, তার মানে কি সে হচ্ছে প্রতিনিয়তই কাজ পাচ্ছে এবং রেগুলার কাজ পাচ্ছে। ঠিক আছে। শুধুমাত্র ইউটিউব চ্যানেল সেট আপের সার্ভিসটা হচ্ছে সে দিচ্ছে। আমরা তার প্রোফাইলটা একটু দেখব। বললাম না বাংলাদেশি সেলার, এই যে দেখেন বাংলাদেশ। প্রচুর রিভিউ আছে তার এখানে। আচ্ছা, তো এই গেল একটা। আরেকটা দেখেন যে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল। এটা মনে হয় পাকিস্তানি সেলার হবে, ফেসে মনে হচ্ছে জিয়া নাম। এই ভদ্রলোকের 3টা অর্ডার কিউতে আছে, মানে তার 3টা অর্ডারে হচ্ছে রানিং আছে, কাজ চলতেছে, রিভিউ আছে 125টার মতো। লেভেল টু সেলার। তো সে কি কাজ করছে? বেসিকে সে হচ্ছে চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছে, ডিজাইন, লোগো, ব্যানার, অপটিমাইজ, প্লে লিস্ট, এই কাজগুলো করছে। স্ট্যান্ডার্ডে গিয়ে বেসিক প্যাকেজ দিচ্ছে, কিওয়ার্ড দিচ্ছে, ট্যাগ দিচ্ছে, চ্যানেল নিশটা সেট আপ করে দিচ্ছে। আর প্রিমিয়ামে ফুললি অপটিমাইজ চ্যানেল, ওয়াটারমার্ক দিয়ে দেওয়া। তো এই কাজগুলো তো অলরেডি আমরা শিখলাম, তাই না? পাকিস্তানি সেলার বললাম না, এই যে পাকিস্তান, 2 দিন আগে ডেলিভারি করেছে। তো এইভাবে হচ্ছে আমরাও একটু গিগ রিসার্চ করে নিয়ে হচ্ছে চাইলে এই সার্ভিসটা নিয়ে কাজ করতে পারি। আরেকটা দেখি, এটাও কাউসার সাব্বির, পেজে মনে হচ্ছে পাকিস্তানি। তারও মোটামুটি ভালোই রিভিউ আছে। সে চ্যানেল ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, লোগো আর কান্ট্রিটা সেট আপ করে দিয়েছে, ডিফাইন ডেসক্রিপশন, বেসিক লোগো, সোশ্যাল মিডিয়া লিংক। এটাও তো দেখলাম আজকে, সোশ্যাল মিডিয়া লিংক কিভাবে অ্যাড করতে হয়। অ্যাড ইনকোয়ারি মেল, একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দেওয়া। এটা আমরাও তো করলাম, তাই না? আমরাও তো চ্যানেলে একটা ইমেল অ্যাড্রেস দিলাম। এইগুলাই, এই কাজে, এর বাইরে আর কোনো কাজ নাই। ঠিক আছে। তো এখানে দেখেন এই সার্ভিসগুলো অলরেডি কিন্তু আমাদের শেখা হয়ে গেছে। আরেকটা ক্লাস আছে ইউটিউবের উপরে, সেখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন। পাকিস্তানি সেলোয়ার 20 মিনিট আগে লাস্ট ডেলিভারি করেছে। 20 মিনিট আগে সে কাজ জমা দিয়েছে একটা। দেখেন এই ব্যানার তৈরি করে দিয়েছে, ডিজাইন ইউটিউব ব্যানার। দেখেন ব্যানারটা দেখি আমরা। তো এরকম ব্যানার ক্যানভা দিয়ে তৈরি করা সম্ভব না? বলেন তো। এরকম ব্যানার তৈরি করা কি খুব বেশি কঠিন কাজ? তো এগুলো তো আমরা পারবো। তো এটাই আমি বলতে চাচ্ছি যে
আপনাদের যেভাবে হচ্ছে কাজগুলো শেখানো হচ্ছে প্রত্যেকটারই আলাদাভাবে হচ্ছে আপনার মার্কেট প্লেসে ভ্যালু আছে, এবং এইগুলা খুব সহজেই কিন্তু কাজগুলো করা যায়, তেমন জটিল কোনো কাজ না। নূর মোহাম্মদ এটা অবশ্যই বাংলাদেশি সেলার হবে, ফেসেই বলছে। তার দেখেন 6টা অর্ডার কিউতে আছে। 6টা অর্ডারের মধ্যে সার্ভিস কি দিচ্ছে? ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, স্ট্যান্ডার্ড লোগো অ্যান্ড ব্যানার। ঠিক আছে, মানে লোগো ব্যানার করে দেবে আর চ্যানেলটা সেট আপ করে দেবে, $20 হচ্ছে তার প্রাইস। স্ট্যান্ডার্ডে গিয়ে কি করে? ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, লোগো ব্যানার, ডেসক্রিপশন, চ্যানেল ভেরিফিকেশন, হ্যাশট্যাগ, এই কাজগুলো করে দেয়। প্রিমিয়ামে গিয়ে ফুললি প্রফেশনাল সেট আপ, কিওয়ার্ড, সাবস্ক্রাইব, অ্যানিমেশন, ওয়াটারমার্ক, ইন্ট্রো, আউট্রো। ঠিক আছে, তো খুব কঠিন কিছু না। 6টা অর্ডার তার কিউতে আছে। এই যে বাংলাদেশি বললাম না, এই যে বাংলাদেশি সেলার, লাস্ট ডেলিভারি 1 ঘন্টা আগেই করেছে। তার মানে কি তার হিউজ পরিমাণে কাজ। এবং দেখেন সে অনলাইনেও আছে। তো আপনাদের সবসময় বলি যে ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেসগুলোতে হচ্ছে অনলাইনে থাকবেন। যারা অনলাইনে থাকে তাদের হচ্ছে অর্ডার আসে। তার পোর্টফোলিওটা একটু দেখি আমরা। আচ্ছা, তো এই হচ্ছে চ্যানেলের ব্যানার আর লোগো। তো এই কাজগুলা কি খুব বেশি কঠিন মনে হচ্ছে? খুব বেশি কঠিন তো না। এই যে এরকম একটা লোগো তৈরি করে দেওয়া, ব্যানার তৈরি করে দেওয়া, এই যে এরকম। এগুলো ক্যানভা দিয়ে একটু চেষ্টা করলে, এরকম ট্যাম্পলেট তো রেডি করা থাকে ক্যানভাতে, তো আপনার খুব বেশি হচ্ছে এফোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। এখানে সবকিছু রেডি করাই আছে, আপনি জাস্ট হচ্ছে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, একটু জাস্ট টেক্সটগুলো চেঞ্জ করে দিলেই হচ্ছে এটা সুন্দর মতো তৈরি হয়ে যায়। এই হচ্ছে তার কাজের নমুনা। তো চেষ্টা করেন, যেভাবে বলছি এগুলো একটু শোনার চেষ্টা করেন আর হচ্ছে ওটা কাজে লাগানোর চেষ্টা করেন, তাহলেই হবে। আচ্ছা, তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন। শারমিন নীলা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আমি একটু একটা জিনিস দেখাতে চাচ্ছি, আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করবো আপনাকে। হ্যাঁ, কি সেটা বলেন। চ্যানেল নিয়ে আর কি। কথা বোঝা যায় না। ইউটিউব চ্যানেল নিয়ে, একটা ইউটিউব চ্যানেল আমাদের খোলা আছে। ওইখানে সবগুলা প্রাইভেট করে আমি কি আমার মানে ওখানে আমি কিছু ছাড়তে পারবো কিনা, কিছু কিছু প্রাইভেট কিছু কেন করা করবেন? ওখানে আমি মানে ওটা আমার ছেলের করা আর কি, ওখানে আমি কাজ করতে পারবো। আচ্ছা, আপনার ছেলের যেটা আছে চ্যানেল ওইটা থাক, আপনি নতুন ভাবে আরেকটা তৈরি করে নেন। একটা গুগল অ্যাকাউন্ট থেকে তো অনেকগুলো চ্যানেল সেট আপ করা যায়। ওর যেটা আছে ওটা দিয়ে সে কাজ করুক, ওটার সাথে তার কাজ সে করুক। আপনি আরেকটা তৈরি করে নেন। ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? মহসিন। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ম্যাম? জি, ভালো আছি।
ম্যাম আমি আপনার ওই আমার যে লিঙ্কডইন যে প্রোফাইলটা আমি আপনার ওইটা আপনার এনআইডি কার্ড অনেকবার সাবমিট করছি, কিন্তু আমার আপনার এনআইডি এনআইডি কার্ডটা কার্ড আপনি সাবমিট নিচ্ছে করলে না। হবে না তো, আপনার এনআইডি কার্ড সাবমিট করতে না হবে। না না, আমারটাই তো আমি করেছি আর কি, আমারটাই আমি অনেকবার করেছি আপনি কিন্তু বললেন যে আপনার আমারটা এনআইডি কার্ড সাবমিট করেছি। না আর কি, আমি আমারটা আর কি আচ্ছা যাই আচ্ছা, হোক, এখন সাবমিট তো ওটা তো করেছেন, আপনি সাবমিট করার পর সেটা সাকসেসফুলি সাবমিট হয়েছে কিনা? না না, শেষে আপনার সাবমিট করার পরে ইয়েস হিয়ার শেয়ার একটা অপশন আসে, ওটাতে পরে চাপ দিলে আপনার ক্যান নট বি ই দেখায় যে ট্রাই অ্যাগেন, আবারই করতে বলে, কিন্তু একবার উপরে তো নেয় না, ফোন নাম্বারে কোড করে না, আসে না। এবার আমি এই একদিন পর পর আপনার গত ক্লাসে আমি আপনার করছি, আপনার বলছিলাম, তারপরে আমি করছি কিন্তু আসে না। এবার আজকেও আপনার দুপুরের দিকে করছি, আপনার হয় না। মানে আপনার এনআইডি কার্ডই আপনি সাবমিট করতে পারছেন না, সেটাই তো প্রশ্ন। না না না, এনআইডি কার্ড আমি সাবমিট করেছি, আমার সেলফিও দিছি, সবই দিছি, কিন্তু আপনার এরপরও ওই শেষে গিয়া ফিনিশিং এ তখন ফিনিশিং দিই, তখন বলে যে ভেরিফিকেশন হয় না, আবার চেষ্টা করেন, এরকম ধরনের কিছু বলে। আচ্ছা, তো তো ওইটা তো আমার করে নিতে হবে, এটা ছাড়া আর তো উপায় নাই। ঠিক আছে, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। আপনার হচ্ছে এনআইডি স্মার্ট কার্ডের ছবিটা সাবমিট হবে, আপনার সেলফি নিবে। এরপর যদি এটা সাবমিট হয়ে যায় তাহলে আপনাকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। ঠিক আছে, মানে 21 দিন পরে হচ্ছে ওরা ভেরিফাই করে আপনাকে মেইল পাঠাবে। তো ওই মেইলের মধ্যে আপনার হয় আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে, অথবা আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হবে, যে কোনো একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, ততদিন অপেক্ষা আপনার করতে হবে। ই আপনার এই গত ক্লাসে যখন করছেন তখন বলছিলাম, সাবমিট করছিলাম, এই দেখেন আমি পাঠাইছিলাম, পরে একটা মেইল আসছে, দেখেন এই মেইলটা দিছি আর কি, আমি চ্যাট বক্সে মেইলটা দিছি। দেখছেন ম্যাম? হুম। এই মেইলটা আসে, আগেও আরেকবার আসছে, এই আচ্ছা, মেইলটাই তো আসছে। ওরা বলছে যে আপনার এটা রিভিউ করার পরে ওরা এই ডিসিশন নিয়েছে যে আপনার এটা ওদের কমিউনিটি পলিসিতে হচ্ছে কমপ্লাই করে না। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ওরা রেস্ট্রিক্টেডই রাখবে, আপনার অ্যাকাউন্টটা ওরা আচ্ছা ম্যাম, রেস্ট্রিক্টেড রাখবে। তা এটা কি আপনি ম্যাম যদি আমার মনে করেন, যে আমি বলি আগে, আপনি যদি মনে করেন যে না আপনার হচ্ছে এরকম কিছু পলিসি আপনি ভায়োলেশন করেন নাই, তো সেক্ষেত্রে আপনি হেল্প সেন্টারে হচ্ছে কন্টাক্ট করতে পারেন। ওদের লিঙ্কডইন সাপোর্ট যেটা আছে, এই যে হেল্প সেন্টার লেখা যে ইয়েটা, ব্লু ইয়েটা, ওয়ার্ডটা, ওখানে ক্লিক করলে হেল্প সেন্টার পেয়ে যাবেন। ঠিক আছে, তো সাপোর্টে এটা আপনি কি মেইল করতে পারেন, তবে সেক্ষেত্রে খুব একটা ভালো, মানে ওরা ভালো একটা রিপ্লাই দেয় না। তো আপনি হেল্প সেন্টারে একটা মেইল করে দেখতে পারেন, যে আপনি বলবেন, মেইলে বলবেন যে আমি এমন কিছু করি নাই যেটা হচ্ছে পলিসি, লিঙ্কডইনের যে পলিসি আছে সেটাকে ভায়োলেশন ভায়োলেট করে, এরকম কোনো কাজ আমি করি নাই। তো আপনি তাদেরকে রিকোয়েস্ট করেন যে আমার অ্যাকাউন্টটা রিভিউ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে যেন আপনি, মানে আপনাকে যেন অ্যাক্টিভ করে দেয় অ্যাকাউন্টটা, এভাবে একটা মেইল করেন। ম্যাম, এটা কি কোনো রকম যে আমার প্রোফাইলের যে ছবিটা ছিল সেটার জন্য কি কোনো হয়েছে? আমি তো প্রোফাইল তো স্পষ্ট ছবি দিছি, তো মাথায় একটা টুপি ছিল। টুপি ছিল? আর আমার যে এনআইডি কার্ডের ছবি, আমার যে এনআইডি কার্ডের ছবি, এটা তো আপনার 2019-এ করা। আর বর্তমান যে ফেস, আপনার একটু পার্থক্য আছে। আপনার একটু শুকনা টুকনা ছিলাম, এখন একটু স্বাস্থ্য রাখতে হয়েছে না। না, ওইটার জন্য প্রবলেম না। তবে আহ, একেবারে যদি ফেস না বোঝা যায় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, মানে একেবারে যদি ম্যাচ না করে। না, আপনি তো সেলফি দিয়েছেন, সেলফিতে তো আপনার হচ্ছে প্রেজেন্ট ফেসটাই গিয়েছে, যেখানে আপনার প্রোফাইল পিকচার যেরকম সেটাই তো গিয়েছে, তাই না? হ্যাঁ 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 ম্যাম। ওটাতে প্রবলেম না। এটা ও লিঙ্কডইন এরকমই করে, ওদের হচ্ছে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড থাকে অনেকটা লম্বা সময়, 2-3 সপ্তাহ টাইম নেয় ওরা।
তো আমার মনে হয় আপনি এটা নিয়ে এখন আর মাথা না ঘামান, ওইভাবে রেখে দেন। 2-1 সপ্তাহ যেতে দেন, এরপর দেখেন যে কি হয়, ওদের কাছ থেকে কোনো মেইল আসে কিনা। যদি না হয় তাহলে আপনি আরেকবার হচ্ছে ইয়ে করেন, অ্যাপিল করেন। আমি কি নতুন করে কি আরো কোনো ই না, অ্যাকাউন্ট নতুন করে করে কি আমি? অ্যাকাউন্ট করলেও এটা রেস্ট্রিক্টেড হবে। ঠিক তার আছে, মানে এটা দুই যেভাবে সপ্তাহ আছে ছেড়ে দেখতে দেন। বলতেছেন যে হ্যাঁ, আহ, দুই ওটাতে আর সপ্তাহ পর বারবার আবার লগ ইন এনে করারও দরকার নাই, যেভাবে আছে রেখে দেন। আচ্ছা ম্যাম, এই আরেকটা প্রশ্ন ছিল, এই যে আপনার যে গিগ গুলা কি আপনার এই যে প্রথম পেজে আনার মতো কোনো টেকনিক বা আছে, যে টেকনিক আপনার যে কিছুই নাই। সার্চ আপনার হচ্ছে এখানে সার্চ করলে যে আপনার প্রথম পেজে চলে আসে? প্রথম পেজে ভাইয়া একদিনে আসে না, এগুলো অনেক কাঠখড় পোড়াইতে হয়, তারপর প্রথম পেজে আসে। আপনার গিগ ভালো মতো এসইও করেন, এসইও করে হচ্ছে পাবলিশ করেন এবং অ্যাক্টিভ থাকেন, আস্তে আস্তে হবে। আর আর ম্যাম, যে ইউটিউব চ্যানেল যে create, একটা ইমেল থেকে আপনার কয়টা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যাবে? অনেকগুলো খোলা যায়। আর এটা আপনার হ্যান্ড ওভারের সিস্টেমটা কি আগামী ক্লাসে দেখাবেন, দেখাবো। কিভাবে হ্যান্ড ওভার করতে হয়? দেখাবো, আচ্ছা, ওখানে সেটিংস এর আরো কাজ বাকি আছে, সবকিছুই দেখাবো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রামপ্রসাদ। রামপ্রসাদ। হ্যাঁ ম্যাডাম, ভালো আছেন? জি, ভালো আছি। বলছি যে আমার এই যে ফাইবার অ্যাকাউন্টটা দেখেন দিনে আমার ঠিক আছে কিনা একটু দেখান। স্ক্রিন শেয়ার করবো। স্ক্রিন শেয়ার করেন। ফাইবারে যান। ফাইবার কোথায় কোথায় যাবো ম্যাডাম, একটু বলে দেন। আপনার ফাইবার অ্যাকাউন্ট যেখানে লগ ইন করা, যেই ব্রাউজারে, সেটা ওপেন করেন। কোন ব্রাউজারে রেখেছেন ফাইবার অ্যাকাউন্ট? ওটা তো স্যার মনে হয় গুগলে। তো সেটা ওপেন করেন। ক্রোম ব্রাউজারে হলে ক্রোম ব্রাউজার ওপেন করেন। আপনারটা তো আপনার ভালো জানার কথা। আসছে না যে ম্যাডাম। আপনি তো ওপেনই করেন নাই, আসবে কিভাবে? ব্রাউজার ওপেন করেন। ব্রাউজার ওপেন করতে আসছে না তো। এখান থেকে ব্রাউজার সিলেক্ট করেন, এখানে তো দুটো ব্রাউজার দেখাচ্ছে, কোনটাতে রেখেছেন সেটা সিলেক্ট করেন। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার ফাইবার অ্যাকাউন্টটা স্ক্রিনে ওপেন করে তারপরে হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম, আপনার ওপেন হয়ে গেলে পরে আমাকে জানাবেন। খায়রুজ্জামান। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার প্রশ্ন ছিল দুটো তিনটে। বলি ওই যে পেজে আমি দিয়েছিলাম মেটা সুইট, ওখানে অ্যাড ক্যাম্পেইনের বাজেট, যেখানে আছে ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট,
আমি আগেও বলছিলাম, এবং আমি এখানে একটা আহ, ইয়া দিচ্ছি, আহ, একটা পোস্ট দিচ্ছি, ওটা আবার অ্যাপ্রুভ করে নাই দেখলাম। তো ওটা ওখানে টাকার চিহ্ন এবং ডলারের যে ইউএসডি লেখা, ওখানে বিডিটি লেখা আছে, ইউএসডি ওটাও করতে পারতেছি না, টাকার চিহ্নটা ডলারের চিহ্নতে করতে পারতেছি না। এটা একটু সমাধান দিবেন প্লিজ। স্ক্রিন শেয়ার করেন। ওপেন করা লাগবে। হ্যাঁ, আমি মেটা বিজনেস সুইটটা ওপেন করে আপনাকে দেখাচ্ছি। ম্যাম দেখতে পাচ্ছেন কি স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি। লোডিং হচ্ছে। আপনার নেট স্লো নাকি? নেট স্লো না, আমি কাজ করার সময় এরকম কখনোই হয় না, বাট স্ক্রিন শেয়ারের বেলায় আগের দিন এরকম স্লো হয়েছিল, আজকে স্লো হচ্ছে কি জানি, এটা বলতে পারছি না। বাট কাজ করার সময় কখনোই আমি স্লো ফিল করি না আর কি। লোড হচ্ছে না তো, আটকে যাচ্ছে। আচ্ছা ম্যাম, এটা লোড হোক, আমি আর একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপওয়ার্কে প্রপোজালের এখানে লেখা আছে 5 to 10 বা 10 to 20, বা 5 to 15 এরকম লেখা থাকে, এটার মানে কি একটু যদি বলতে। অলরেডি হচ্ছে এতজন মানুষ হচ্ছে সেখানে প্রপোজাল সেন্ড করেছে। এখন যেখানে লেখা আছে 5 to 10, তার মানে কি কয়জন, 5 জন সেন্ড 10 জনের করছে না দশ নিচে। জন ও আচ্ছা। আর আর একটা বিষয় হচ্ছে হচ্ছে আপনার ফাইবারের, সরি, হ্যাঁ ফাইবারের, ওইটা ডিলিট করবো, ডিলিটের অপশনটা কোথায় আছে একটু? কি ডিলিট করবেন? মানে ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করতে হবে, ওইটা যা হওয়ার তো হয়েছে, ওটার অ্যাকাউন্ট সাথে যে আপনার সাথে ডিলিট করতে ডিসকাস হলে করে সেটিংস থেকে যেতে হবে। দেখাচ্ছি। আচ্ছা, আপনার ওটা তো রেস্ট্রিক্টেড হয়ে আছে, আপনি ওটা আগে ঠিক করেন না কেন? অ্যাড অ্যাকাউন্ট এটা রেস্ট্রিক্টেড হয়ে আছে।
রেস্ট্রিক্টেড হয়ে আছে কিনা এটা আসলে আমি জানি না, বুঝতে পারি নাই। ওইটা আর আগে ঠিক করেন, এনআইডি ভেরিফিকেশন করেন, তারপরে এটা সব ঠিক হবে। ও আচ্ছা, তার মানে এটা রেস্ট্রিক্টেড ভেরিফিকেশন করলে হয়তো ওইটা আমি ঠিক করতে পারবো। হ্যাঁ। টাকার চিহ্ন কি, এইটা চেঞ্জ করতে পারতেছি না আর কি। আচ্ছা, এখানে ক্লিক করলে কিছু আসে না? না। লাইফ টাইম বাজেট সেট করলেও আসে না? হ্যাঁ, নিচেরটা সিলেক্ট করেন, লাইফ টাইম বাজেটটা নেন। হ্যাঁ, নিশ্চয়ই। এটা বিডিটি উঠে আছে। আমি বলতে পারছি না খায়রুজ্জামান ভাই, এটার প্রবলেমটা কি আমার জানা নেই তাহলে। এখানে তো বিডিটিটা চেঞ্জ করা যায়, ইউএসডি করা যায়। না, আমি এখানে কার্সর, বিডিটির এখানে কার্সর যায়, বাট এটা কাটে না, এটা ডিলিট হয় না। আর টাকার চিহ্নটা কাটে, বাট কাটার পরে আবার এই জন্য ওই টাকার চিহ্নই আসে। কিছু একটা সামথিং লিখলে, যে কিছু কিছু লিখলে আবার ওই টাকার চিহ্নই চলে আসে আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি এই, আগে আপনার অ্যাড অ্যাকাউন্টটা রিকভারি করেন। আচ্ছা। আহ ওটা কি মানে কোথায় দেখলেন বুঝলেন, আমাকে একটু যদি বলতেন যে এটা আপনি রিস্ট্রিক্টেড হয়ে আছে, যখন আমি তো হচ্ছে বুঝতে পারছি। ইয়েতে ঢুকলেন, অ্যাডস ম্যানেজারে ঢুকে যখন ক্যাম্পেইন স্টার্ট করতে নিলেন, তখনই এসেছিল উপরে, দেখলাম আমি। যখন ম্যাম আর একটু অবজেক্টিভটা বলেন। অবজেক্টিভটা যখন সিলেক্ট করছিলেন তখন সম্ভবত দেখলাম। আচ্ছা খায়রুজ্জামান ভাই, আপনি আগে দেখেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হলে সেটাকে রিকভারি করেন আগে। আপনার ওখানে যখন ক্যাম্পেইনের অবজেক্টিভ সিলেক্ট করছিলেন তখন হচ্ছে দেখলাম যে ওখানে কি যেন একটা প্রবলেম দেখাচ্ছিল। ঠিক আছে? শুনতে পাচ্ছেন কি না আমাকে? আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না? তো রেসপন্স করেন না কেন আপনারা? ক্লাসের মধ্যে চুপচাপ বসে থাকলে আমি বুঝতে পারি। 5বার জিজ্ঞেস করলে এরপরে এসে ইয়েস লেখে। খায়রুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন কিনা আমাকে? হ্যালো। আপনি দেখেন আপনার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড কিনা, যদি রেস্ট্রিক্টেড হয় সেটাকে আগে রিকভারি করেন। হ্যাঁ ম্যাম, আমি যেটা বলতেছিলাম ওটা রেস্ট্রিক্টেড কিনা আমি ওটা তো ইয়া করি নাই, আমি বুঝতে পারছি না আপনি কিভাবে আমি তো বুঝলেন। বারবার করে বললাম, যখন আপনি ক্যাম্পেইনের অবজেক্টিভটা সিলেক্ট করছিলেন তখন আমি দেখলাম যে উপরে লেখা, রেড কালারের লেখা উঠলো। আপনি ওইটা, আরেকবার দেখেন। আচ্ছা, রেড কালারের লেখাটার ব্যাপারে যেটা আমার কাছে মনে হচ্ছে ওইটা এখানে আছে ইয়া নাই। ওই যে মানে ডলার ইন্ডোজ করা নাই, ওই ধরনের কিছু একটা বলে আমার কাছে যেটা মনে হইলো আর কি। আচ্ছা, দেখে নেন তাহলে। আচ্ছা। আর সেকেন্ড থিং হচ্ছে যে আজকে হচ্ছে 11 তারিখ। আহ, 9 তারিখে, 9 তারিখে আমি অ্যাটেন্ড করতে পারি নাই ক্লাসে, নয় ওই দিন তারিখে ক্লাস হয়নি। ও, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কি এটাকে আর একবার দেখাবো, ওই যে আর একটা ক্যাম্পেইন ইয়া করে দেখাবো। ওই কি মেসেজ আছে ওটা একটু দেখতেন, নেটটা আসলে স্লো, ডিস্টার্ব হচ্ছে আর কি, মেসেজটা কেন স্লো বুঝতে পারতেছি না। এতগুলো এসে আছে কি জানি, তাহলে আমার নামটা থাকলে হয় যারা লোড হচ্ছে।
সোলো হলে কেমন হয়? কেমন লাগে? এই যে দেখেন উপরে কি লেখা। অ্যাকাউন্ট ইনফো নিডেড, এটা এটা ম্যাম এটার কথা বলতেছেন? পড়েন ভালো করে। You need to confirm the few details about your accounts before you can publish an ad. Either so the account or you to confirm this info for your history. অ্যাকাউন্ট ওভারভিউতে যান। Opportunity score. এখন এখন কি করবো ম্যাম? এখানে তো তেমন কিছুই নাই। এখানে এই যে কি কনফার্মেশন চাচ্ছে। অ্যাড পেমেন্ট মেথড, ক্রিয়েট ফেসবুক পেজ। Confirmation, I cannot find your face. Line up. কনফার্ম করেন পেজ। Confirm. উপরে যান আবার। এই অ্যাড পেমেন্ট মেথডটাকে স্কিপ ফর নাও এটাতে ক্লিক করেন। তারপর ওই যে কন্টিনিউ করেন, গেট সেট আপ টু রান অ্যাডস। এটা হ্যাঁ, এবার আর দেখাচ্ছে না। দেখি একটা ট্রাই করে এখন এখানে যাতে গিয়ে বাজেটের এখানে গিয়ে কি বলে। এখানে না তো, এগুলো তো আপনাকে ফিল আপ করে নেক্সটে গেলে তারপর না বাজেট। এগুলো ও, নেক্সট অপশনে যান। আপনার এটা টাকাতেই থাকে। আমার জানা নাই, তাহলে কি করতে হবে ওইটা আমি বলতে পারছি না। এটা ম্যাম এটা করতে পারেন। আপনার তো একটা এজেন্সিতে কাজ করেন, হয়তো কারোর সহযোগিতা নিয়ে জেনে আমাকে একটু জানাইতে পারেন। আচ্ছা, যদি মনে থাকে আমার। ঠিক আছে। মনে থাকে মানে কি, পেজে আমি একটা ইয়া দিছি, একটা যা করে রাখছি, একটা মানে কমপ্লেন দিয়ে রাখছি একটি পেজে। ওই এখানকার ছবিটা দিয়ে ওই হাইলাইট করে আমি এখানে পোস্ট করে রাখছি আর কি। ওইটা পেজটা দেখলে আপনি বুঝতে পারবেন, ওইটা ইয়াটা পেন্ডিং আছে আর পোস্টটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি ওই ফাইবার গেক ইমেজটা দেখাইছিলাম সেদিন, ওটা তো আমি আগে পাবলিশ করেছিলাম, ওখানে 100% রেসপন্স হয়ে গেছে, ইমপ্রেশনও 28টা হয়ে গেছে। এখন কি ওটা ডিলিট করে এটা আর একটা দিব? কি সমস্যা হয়েছে এটাতে? ওটা আপনি বলছিলেন লেখাগুলো একটু চেঞ্জ করার জন্য, মানে আপ ডাউন হয়েছে এগুলো আর কি, গেক ইমেজে। ইমেজটা ইমেজটা চেঞ্জ করতে হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ। ইমেজ চেঞ্জ করতে পারেন, এটা কোনো সমস্যা না।
এডিট অপশনে গিয়ে ইমেজ ওইখান বদলাতে পারেন। গিকে না। আরেকটা কথা, ওই আমি কি নিউ আরেকটা ইউটিউবের জন্য আরেকটা নিউ গিগ দিতে পারি না ম্যাডাম? পারেন। ও, এটা বলতেছে। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? রামপ্রসাদ কই? ফাইবার অ্যাকাউন্ট দেখাবে বললো, ক্লাসে তো নাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। হ্যান্ড রেজ করেন না কেন? বলুন। সীমা, মাইক্রোফোন আনমিউট করুন। তো ম্যাম ভালো আছেন? জি ভালো আছি। আমি তো এক্সপেক্ট করছিলাম যে আপু হবে, আপনি দেখি ভাইয়া বের হলেন। বলেন। না, বলতেছি যে আপনারে মানে আমি কমেন্ট করছিলাম ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে, তা আপনি তো রিপ্লাই দেননি আর কি। কি কমেন্ট করেছেন সেটা বলেন। মানে আমার আগে থেকেই ক্রিয়েট করা ছিল, এখন আপনি যে বলছিলেন ওই যে আই এম এ স্টুডেন্ট ওইটা সিলেক্ট মানে করতে বারণ করছিলেন। এখন আমি তো মনে করেন ওই সময় সিলেক্ট করছিলাম ওটাতে, ওইটাকে এডিট করা যাবে মানে সলভ আছে কোনো? এডিট করে করা মানে কি? এখানে আপনি যে সামারিটা লিখছেন সেখানে আপনি ডিজিটাল মার্কেটার লেখেন, হেডলাইনে লেখেন, স্কিল অ্যাড করবেন যখন তখন ডিজিটাল মার্কেটিং এর স্কিল অ্যাড করেন, তাহলেই তো হলো। মানে ওইটা এডিট করা যাবে তাই? জি। আর ওই যে মানে বলছিলেন না যে আই এম এ স্টুডেন্ট ওইটা সিলেক্ট করা যাবে না? করা যাবে না একবারও বলি নাই। আমি বলেছি আমি যেভাবে মানে করলে দেখাচ্ছি অটো, সেভাবে হচ্ছে করতে বলেছি। ও হ্যাঁ, মানে পরবর্তীতে ওর জন্য কোনো সমস্যায় পড়তে পারে কি না, কোনো সেজন্য। সমস্যা নাই। ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।